রাজুকের প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ আগস্ট সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। জানান, ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে ক্ষমতা অপব্যবহার করে ৩০ কাঠা প্লট নিয়েছিলেন তারা। গেল ৩১ আগস্ট ৩ মামলার চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল শহরে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ায় এসব মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে কিনা এবং এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। প্রথম দিনের যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শেষ হয়েছে। সেখানে দুদকের ৩ কর্মকর্তা তারা এসেছিলেন এবং তারা সাক্ষ্য দিয়ে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। সেখানে যারা সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা যেটি বলছিলেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে শেখ রেহানা সহ আরও যারা এই আদালতে ৪৭ জনের যে বিরুদ্ধে মামলা হয়েছে, সেই প্রত্যেক আসামি কিন্তু তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এসব প্লট গ্রহণ করেছে। যেখানে সরকারিভাবে যে আদালতে যে তাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল এবং ব্যক্তিগত যেসব সম্পত্তি ছিল সেসবগুলোকে গোপন রেখেই তারা এই প্লটগুলো বরাদ্দ নিয়েছেন। এবং সেখানে যারা রাজুকের কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে যেটি অভিযোগ হচ্ছে তারা ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য স্বজনদেরকে এইসব সুযোগ সুবিধা প্রদান করেছেন। ফলে তাদের আজকের যে প্রথম দিনের মামলা সেটি কিন্তু মোটামুটি এই সব ইয়ের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবং এখানে যেটি সবচেয়ে বড় বিষয় ছিল যে এই রাজুকের যে কর্মকর্তারা তারা কিন্তু আজকে প্রথম দিনের মতো এই আদালতে যদি না আসলেও কিন্তু সেখানে কিন্তু দুদকের কর্মকর্তারা এসে ৩ জন কর্মকর্তা এসেছিলেন এবং সেখানে পূর্বাচলে যে বড় প্লটগুলো দেওয়া হয়েছে সেখানে ৩০ কাঠার একটি প্লট দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। অন্যান্য যে সব আসামি রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন সাইজের এই প্লটগুলো বরাদ্দ করা হয়েছিল। সেগুলোতে কিন্তু কোনো আইনের তোয়াক্কা করা হয়নি বলে আদালতে আজকের যারা জবানবন্দি দিয়েছেন সেখানে সেই কর্মকর্তারা বলেছেন। এবং আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবী, দুদকের আইনজীবী তারা যেটি বলছিলেন যে এই মামলাতে কিন্তু সম্পূর্ণভাবে যে কর্মকর্তারা, দুদকের কর্মকর্তারা যেটি বলছিলেন যে রাজুকের কর্মকর্তাদেরকে নানাভাবে চাপ দিয়ে কিন্তু এই প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে বলে ওখানকার সাক্ষ্য গ্রহণে তারা বলেছেন। তো আগামী কয়েকদিন পরে আবার এই মামলার সাক্ষ্য গ্রহণের ডেট ফিক্স করা হয়েছে এবং আগামীকালকেও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জয় তার বিরুদ্ধেও কিন্তু দুদকের একটি মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো